ট্যাংরার বাড়ি, যে বাড়ি হেলে গিয়েছে, একেবারে হেলে গিয়েছে, সেই বাড়ি দেখার জন্য আজ পুরসভার ইঞ্জিনিয়াররা যান এবং তারপর তারা সুপারিশ করেন এই বাড়ি ভাঙতে হবে। পুরসভা সিদ্ধান্ত নিল ট্যাংরার ওই হেলে পড়া বাড়ি ভাঙা হবে এবং আগামীকালই সকালে সেখানে যারা ডিমোলিশনের কাজ যারা করেন তারা সেখানে যাবেন, দেখবেন কিভাবে বাড়ি ভাঙা শুরু হয়ে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে উপর থেকে, অর্থাৎ এই ছতলা থেকে প্রথমে ভাঙার কাজ শুরু হবে। কাল সকাল 8টায় ট্যাংরায় পুরসভার টিম যাবে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো, এমন কি পরিস্থিতি এতটাই খারাপ মনে হলো পুরসভার ইঞ্জিনিয়ারদের যে বাড়িটা ভাঙা ছাড়া আর কোনো উপায় ছিল না? দেখো, কলকাতা পুরসভার 411/4 অর্থাৎ 411 ধারার 4 নম্বর উপধারায় বলা হয়েছে যে এই ধরনের হেলে পড়া বাড়ি যেটি এলাকার বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক, সেই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হয়েছে এই আইন অনুযায়ী, কারণ সেটি এলাকার বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক এবং এই পুরসভার ধারা অনুযায়ী ভেঙে ফেলা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন ডেমোলিশন অর্ডার দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 8টায় পুরসভার ডিমোলিশন বিভাগ তারা যাবে। পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, ট্যাংরা থানার পুলিশ থাকবে। ইতিমধ্যেই বাড়িটি যাতে ভ্যাকেট করে দেওয়া হয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে, বাড়ি থেকে সকলকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাড়িটিকে আজ সম্পূর্ণ ভ্যাকেট করে তারপর সেটিকে ঘিরে ফেলা হবে এবং আগামীকাল এটি ভাঙার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই পুরসভা সূত্রে খবর। আরো একবার বলি যে পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। ন্যাচারালি ভেতরে কি আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে, যিনি তার দায়িত্ব এটা, নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে না। যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমোলিশিং নোটিশ দেওয়া। কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দুটি বাড়ির মাঝে 2.5 ফিট 5 ফিট গ্যাপ থাকতে হবে। খুব স্বাভাবিকভাবেই যদি গ্রাউন্ডেও 5 ফিট গ্যাপ থাকে, উপরেও 5 ফিট থাকবে। নিয়মের গলত কোথায় দেখুন, আমার সহকর্মী যখন ওখানে গিয়ে মাপছেন দেখা যাচ্ছে নিচে 3.5 ফিটের বেশি গ্যাপ নেই, আর উপরে দেখে নিন। একদম আমরা গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ একদম রাস্তায় দুটো বাড়ির মাঝের যে ছাড়া অংশ সেখানে দাঁড়িয়ে রয়েছে। দুটো বাড়ির মাঝের অংশে আমরা মেপে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে একটা স্কেল দিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে 2 ফুট 3 ফুট দেখা যাচ্ছে যে 42 ইঞ্চি অর্থাৎ 3.5 ফিট জায়গা ফাঁক রয়েছে। 3 তলায় এসে এই বিল্ডিংয়ের 3 তলা থেকে হেলে যাওয়া যে বিল্ডিংটি রয়েছে সবুজ রঙের, তার মধ্যে কতটা দূরত্ব রয়েছে আমরা স্কেল দিয়ে মেপে দেখব। এই হচ্ছে 12 ইঞ্চি স্কেল, মানে হয়তো 1 ফুট। এবার 1 ফুটের সাথে আমি যদি এখানে হাতটা রাখলে সেখান থেকে আমরা এখানে হাতটা রেখে আমরা যদি মাপ করি, এখানে 12 ইঞ্চি এখানে হচ্ছে, এখান থেকে আবার আমরা এখান থেকে যে এটা নিই সেখান থেকে দেখাচ্ছে হচ্ছে 6। 3 তলায় এসে এটি দেখা যাচ্ছে 18 ইঞ্চি গ্যাপ, অর্থাৎ 1.5 ফুট। আমি একদম রয়েছি 6 তলার উপরে এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখাবো যে হেলে পড়েছে কিভাবে সবুজ বাড়িটি। দুটো বাড়ির মধ্যে মেজারমেন্ট যদি আমি করি এখান থেকে, এই যে এখান থেকে আমি যদি করি, এখান থেকে যদি মাপ করি, তো আমি যে দেখছি যে এই পর্যন্ত আসছে হচ্ছে কেটে 14 ইঞ্চি। হিসেব মতো দুটো বাড়ির মধ্যে 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি ফাঁক থাকার কথা বা দূরত্ব থাকার কথা, সেখানে 12 ইঞ্চি 14 ইঞ্চিতে গিয়ে সে বাড়িটির অবস্থান এখন ওপর দিকে। ক্যামেরায় সনতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। এর আগে ঠিক একই রকম ছবি আমরা দেখেছিলাম বাঘাযতীনে। একটা বাড়ি পুরো হেলে গিয়েছিল, সেই বাড়িটা সোজা করতে গিয়ে ভেঙে পড়ে যায় পাশের বাড়ির উপরে।
সেই বাড়িতে গাফিলতি কার? প্রমোটারের গাফিলতি তো রয়েছে, কিন্তু পাস হলো কিভাবে এই বাড়ির প্ল্যান? এবার দুজন ইঞ্জিনিয়ার শোকজ, পুরসভার দুজন ইঞ্জিনিয়ার, 99 নম্বর ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও একজন ইঞ্জিনিয়ার, তাদের দুজনকে শোকজ করা হলো।